আমি ভুটানে গেছি। ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ, ভুটান কিন্তু খুব পয়সাওয়ালা দেশ না, কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই। আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে, এই কালেকটিভ অসভ্যতা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এই কারণে আপনি বিদেশের মাটিতে একজন আফ্রিকান লোক, একজন সোমালিয়ার ভদ্রলোক যে সম্মানটা পায়, আপনার দেশের লোক ওটা পায় না, কারণ আপনাকে মানুষ সম্মানই করে না। ওটা আপনি গরিব বলে না, আপনি অসভ্য বলে। চিন্তা করছেন ভবিষ্যৎ নেত্রী আমাদের দেশকে একটা নতুন অগ্রযাত্রার পথে নিয়ে যাবে। রুবিন ফারহানা নিজের জাতিকেই বলছে আমরা নাকি একটা অসভ্য জাতি, বিদেশে আমাদের সবাইকে অসভ্য জাতি হিসাবে আখ্যায়িত করে। এই হইল নেত্রী, দি লিডার। আসসালামু আলাইকুম। নারী নেতৃত্ব আমরা সবাই দেখেছি। আমাদের পাশের দেশ ইন্দিরা গান্ধীকে দেখেছি নারী নেতৃত্ব করতে, পাকিস্তানের বেনজির ভুট্টোকে দেখেছি, বাংলাদেশের শেখ হাসিনাকে দেখেছি, খালেদা ম্যাডামকে দেখেছি, আর এখন দেখছি রুবিন ফারহানা এবং তাসনিম জারার মতো নারী নেতৃত্ব। দেখুন, নেতৃত্ব তো আর একদিনে হয়ে ওঠে না, আর যে কোনো মানুষই জন্ম থেকে নেতৃত্ব নিয়ে জন্মগ্রহণ করেন না। কেউ শিখে আসেন, কেউ এসে শিখেন, কেউ শিখে মানুষকে শিখান। আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে দেখব ইন্দিরা গান্ধী তার বাবার কাছ থেকে সবসময় রাজনীতির পরিভাষা শিখেছেন, রাজনীতির নিয়মকানুন আচার আচিষ্ট শিখেছেন। তারপর উনি একসময় বড় একজন নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। খালেদা ম্যাডাম ছিলেন একজন গৃহবধূ, সেখান থেকে তার স্বামীর দায়িত্ব নিজের কাছে নেবার পর নিজেই শিখেছেন। শিখে কতটুকু কি করতে পেরেছেন আমরা সবাই জানি। এই ভদ্রমহিলার সম্পর্কে এখনও বাংলাদেশের আপামর মানুষের একটি শ্রদ্ধার জায়গা আছে। উনি কিন্তু তত শিক্ষিত নন। আসল শেখ হাসিনা বাবা রাজনীতি করতো, নিজে স্টুডেন্ট পলিটিক্স করতো, সেখান থেকে একসময় ক্ষমতা নিল। ক্ষমতা নেবার পর ক্ষমতার একটা রাক্ষস এসে তার মাথার মধ্যে চাপলো। উনি হয়ে গেলেন একজন স্বৈর শাসক। তার রেজাল্ট আমরা দেখেছি। বর্তমান যুগের যে সমস্ত রাজনীতিবিদরা আছেন, মহিলা রাজনীতিবিদ, তাদের মধ্যে রুবিন ফারহানা একজন খুব নামকরা মহিলা। ওনার পরিচিতি বেসিক্যালি এসছেন আপনার টকশো থেকে। জি, টকশো ব্যতীত ওনাকে কেউ চিনত না। ওনার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড খুব একটা আমরা কোথাও দেখিনি। যে উনি গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, মানুষের সাথে মিশেছেন, ভোটের জন্য দৌড়ঝাঁপ করেছেন, না না না। উনি তারেক রহমানের আনুকূল্যে উনি সংসদ সদস্য হয়ে গিয়েছিলেন এবং 4 বছর সংসদ সদস্য ছিলেন। এবং উনি খুব গর্ব করে বলেন যে আমি যতদিন সংসদ সদস্য ছিলাম আমাকে কখনো দেখেছেন সেক্রেটারিয়েটে যেতে, সচিবালয়ে গিয়ে কোনো তদবির করতে? না ম্যাডাম, দেখি নাই। তবে আমরা একটা জিনিস দেখছি, আমার বাংলা মানুষ সবাই দেখছে, আপনি শেখ হাসিনার কাছে একটা প্লট চাইছিলেন, প্লট ভিক্ষা চাইছিলেন। সচিবালয়ে যাইতে হয় না তো, একটা প্লট পাইলে তো 15 থেকে 20 কোটি টাকা লাভ। কাজেই আপনি সচিবালয়ে যান নাই, আপনি এক হাসিনা ম্যাডামের কাছে গেছেন। আপনার সম্পর্কে আজকাল মানুষ এত ট্রল করছে, এত মিম করছে, এত ইউটিউব কন্টেন্ট করছে, আপনাকে এমনভাবে পচাচ্ছে, তারপর আপনার লজ্জা হচ্ছে না। আপনি এমন একজন নেত্রী যিনি নিজের দেশকে বিক্রি করে দিতে পারেন। আপনি এমন একজন নেত্রী যিনি আমাদের পার্শ্ববর্তী দেশের একটি এমন টেলিভিশনে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন এবং কি বলেছেন বাংলার মানুষ দেখেছে। আমি সেইগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। নেতৃত্ব শিখতে হলে শুধু পড়াশোনা জানলেই হয় না। রুবিন ফারহানা ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ব্যারিস্টারি করেছেন, বারেট ল। মানুষ জানে না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভোকেট অ্যান্ড ব্যারিস্টার। বন্ধুরা, ব্যারিস্টার এমন কোনো ব্যাপার না, একজন অ্যাডভোকেটই ব্যারিস্টার। ওনার সাথে ডিফারেন্স হলো উনি একটা বারেট ল, মানে উনি ইংল্যান্ডের যে কোনো একটা কোম্পানি থেকে, একটা ফার্ম থেকে উনি সার্টিফিকেটটা দিয়েছেন, একেই বলে ব্যারিস্টার। বাংলাদেশের একজন অ্যাডভোকেট আর একজন ব্যারিস্টারের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তবে আন্তর্জাতিকভাবে একটু ডিফারেন্স আছে। ব্যারিস্টার মহোদয় পৃথিবীর যে কোনো জায়গায় যে মামলা করতে পারেন, কিন্তু এই রুবিন ফারহানা কয়টা মামলা করেছেন? ওনাকে কি আপনারা কখনো দেখেছেন যে কোর্টে দাঁড়িয়ে উনি মামলা করছেন? একজন অসহায় মানুষের জন্য কোর্টে দাঁড়িয়েছেন। একজন গরিব রিক্সাওয়ালার জন্য উনি একটা রিট পিটিশন করেছেন। আমি কিন্তু দেখিনি। যদি কেউ দেখে থাকেন আমাকে একটু জানাবেন, তাহলে হয়তো আমার ধারণা ভুল। উনি তো কখনো মানুষের রাজনীতি করতেন না, উনি করতেন নিজের রাজনীতি। তার মানে কি? ফ্যাশন শো করে টক শো করা,
গাড়িতে কাপড় চোপড় রাখা, সকালে একটা পড়া, দুপুরে একটা পড়া, বিকালে একটা পড়া, আর মানুষের গীবত গাওয়া। এই মহিলা যদি বাংলাদেশের রাজনীতিতে নেত্রী হয় তাহলে আমাদের খালেদা ম্যাডামকে অপমান করা হবে, আমাদের ইন্দিরা গান্ধীকে অপমান করা হবে, আমাদের বেনজির ভুট্টোকে অপমান করা হবে। আর এই রুবিন ফারহানা নেতৃত্ব কাকে বলেন? তানজিম জারার কাছ থেকে শিখেন। আপনার চেয়ে কম শিক্ষিত নন, আপনিও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, আপনি পড়েছেন স্কুল অফ লন্ডনে, উনি পড়েছেন ক্যামব্রিজে। উনি বাংলাদেশ থেকে MBBS করে তারপর ওখানে গিয়ে আবার পড়াশোনা করেছেন, অনেকগুলো আইকনিক পুরস্কার উনি পেয়েছেন। আপনার ঝুলিতে কি আছে বলুন? হ্যাঁ, আপনার একটা জিনিস আছে, আপনি তানজিম জারার চেয়ে সুন্দরী। কিন্তু কথায় আছে না, অতি শিক্ষিত না পায় ঘর, অতি সুন্দরী না পায় বর। একটা বড় তো জোগাড় করতে পারলেন না আপনি আজ পর্যন্ত। আপনারা গিয়ে দেখবেন মানুষ আপনাকে নিয়ে কীরকম ট্রল করে। সবাই বলে আপনার বিয়ে হলে নাকি আপনি ভালো হয়ে যাবেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, বিয়ে করে ফেলুন। একাকিত্ব জীবন ভালো নয়। আর জানেন তো, মানুষের একাকিত্ব যখন থাকে তার মাথায় শয়তানের বাসা হয়। আপনার মাথায় শয়তানের বাসা হয়ে গেছে। আপনি আজ থেকে যে ধরনের কথাগুলো বলেছেন, এগুলো সুস্থ মানুষ তার নিজের দেশ সম্পর্কে বলে। ম্যাডাম বলুন, আমি কিন্তু আপনাকে রোস্ট করবো না। আমি কোনো মহিলাকে রোস্ট করি না, আমি পুরুষদের রোস্ট করি। আমি যদি আপনাকে রোস্ট করি তাহলে এটা আমার ব্যর্থতা যে আমি একজন মহিলাকে নিয়ে আজে বাজে কথা বলছি। আমি কোনো বাজে কথা বলবো না, আমি শুধু আপনাকে কিছু নসিহত দেব। একবার রাজনীতি করে, ইলেকশন করে, নিজের এলাকা থেকে পাশ করে MP হয়ে দেখান না ভাই, পারবেন না। সেই মুরুদ আপনার নেই। চেহারা দিয়ে সব কিছু হয় না ম্যাডাম। চেহারা দিয়ে আপনি একজন দুষ্ট প্রকৃতির মানুষের মন গলাতে পারবেন, সাময়িকভাবে তাকে আপনার কাছে আনতে পারবেন, বাট পার্মানেন্টলি পারবেন না। ফেস ডাজন্ট ইন্ডিকেটস এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ভিতরে যে শিক্ষাগত যোগ্যতা আছে তার বহিঃপ্রকাশ আমরা কোথাও পাই না। আপনার কথার মধ্যে পাই একটা অসভ্যতা, আপনার কথার মধ্যে পাই একটা সেই হাসিনা গন্ধ, সেই স্বৈরা শাসনের মতো গন্ধ। মুখ টুক বিকৃতি করে এমন করে কথা বলেন যে সারা পৃথিবীর মানুষই অশিক্ষিত, আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু শিখে এসেছেন এই দুনিয়াতে। আপনার মতো শিক্ষিতা নারী নেত্রী, মানে নেতৃত্ব লিডার এই দেশে আর নাই। আসুন না তাসমিন জারার কাছে। দেখেছেন কীভাবে পায়ে হেঁটে হেঁটে এই বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরছে, কত সাবলীলভাবে কথা বলছে। যখন কোনো অ্যাম্বাসেডারদের সামনে কথা বলছে কীভাবে ইংরেজিতে সার বুলিয়া ওড়াচ্ছে, মুগ্ধ হয়ে যায় মানুষ। ওনার চেহারা কিন্তু আপনার মতো সুন্দর নয়, কিন্তু ওনার মন সুন্দর, ওনার চরিত্র সুন্দর, ওনার ভাবনা সুন্দর। আপনি এগুলো বাদ দিন। রাজনীতি আপনার জন্য নয়। আপনি নেতৃত্ব লিডার হতে পারবেন না বাংলাদেশে, কারণ আপনি পচে গেছেন, আপনি গলে গেছেন। এবং আমি বিএনপির সর্বোচ্চ ক্ষমতাধর তারেক রহমানকে বলবো, আপনারা যদি বিএনপিকে বাঁচাতে চান তাহলে এই ভদ্রমহিলাকে সরান, পাশে সরান ফজলুর রহমান সাহেবকে, সেই ফজু পাগলাকে। এরা দুজন আপনাদের দলটাকে ডুবিয়ে, পানির নিচে ডুবিয়ে দিবে। যতটুকুনি পপুলারিটি ছিল দিন বাই দিন এরা দুজন আপনাদের দলটাকে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে। এর আগে দুই একজন ছিল, তারা চুপচাপ হয়ে গেছে, আমি তাদের নাম মেনশন করতে চাই না। কিন্তু এই রুবিন ফারহানাকে ঠেকান। এই রুবিন ফারহানাকে যদি না ঠেকান, তারেক সাহেব, আমি অগ্রিম বলে দিচ্ছি, বাংলার মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কারণ ওনার কথাবার্তা সব কিছুই দেশের বাইরে, মানুষের বাইরে, বাংলার সভ্যতার বাইরে, বাংলার মানুষের মনের বাইরে। দেখুন, আমি কিন্তু এই কন্টেন্টটা আজকে করতাম না। আমি গতকালকে একটা কন্টেন্ট দেখলাম সময় টিভির, সেটা দেখবার পর আমার মাথাটা খারাপ হয়ে গেছে। উনি কি বলেছে সেটা একবার শুনুন। আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই। আমাদের একটা কালেকটিভ অসভ্যতা আছে। এই কালেকটিভ অসভ্যতা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এই কারণে আপনি বিদেশের মাটিতে একজন আফ্রিকান লোক, একজন সোমালিয়ার ভদ্রলোক যে সম্মানটা পায়, আপনার দেশের লোক ওটা পায় না। কারণ আপনাকে মানুষ সম্মানই করে না। ওটা আপনি গরিব বলে না, আপনি অসভ্য বলে। এইটা কোনো কথা? এইটা কোনো কথা? এই রুবিন ফারহানা, আপনি কয়টা দেশে গেছেন? খুব তো বললেন আপনি অনেকগুলো দেশে গেছেন। আপনি আফ্রিকাতে গেছেন, আফ্রিকাতে যাওয়ার পর জাম্প করে ভুটানে চলে গেছেন। কয়টা দেশে গেছেন?
আপনাকে কে বলেছে যে বাঙালিরা যেসব দেশে আছে সেই সব দেশে তাদের কোনো সম্মান নেই, আমাদেরকে অসভ্য জাতি হিসাবে মানুষ সম্বোধন করে? আরে আপনি তো দুনিয়ার কিছুই দেখেন নাই। আপনি যে এই সমস্ত কথা বলেন, এই অধ্যত্ত, এই সাহস আপনি কোত্থেকে পান? আপনি ইউরোপে এসছেন, আপনি আমেরিকা গেছেন, আপনি কানাডায় গেছেন, আপনি অস্ট্রেলিয়ায় গেছেন, একমাত্র ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। এই ইংল্যান্ডে যে ছিলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ইংল্যান্ডে যত বাংলাদেশি আছে তারা কি সম্মান নিয়ে নাই? আপনি বললেই হবে। আমি এই যে সুইডেনে থাকি, স্ক্যান্ডিনেভিয়াতে, বন্ধুরা বিশ্বাস করেন বাঙালি জাতিকে এরা মাথায় তুলে রাখে, কারণ আমাদের বাঙালিদের মধ্যে কোনো ক্রাইম নেই, বাঙালিরা ঠিকমতো কাজ করে, ঠিকমতো সংসার করে, কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে নাই, সম্মান দিয়ে রাখে এই স্ক্যান্ডিনেভিয়াতে। আমি আমেরিকাতে দেখেছি, নিউ ইয়র্কে যে সমস্ত বাঙালিরা আছে কত সম্মান নিয়ে থাকে। আপনি সোমালিয়ার কথা বলছেন, সোমালিয়ার সম্পর্কে আপনি ঘন্টা জানেন। আসেন ইউরোপে, আসে সোমালিয়ানদের অবস্থা দেখেন। সোমালিয়া কোথায় অবস্থিত তাও বোধহয় জানেন না। কথা যখন বলেন তখন একটু কি বলবো আপনাকে, আপনি আমাদের মতো একটা জাতিকে সারা বিশ্বে অসভ্য জাতি হিসাবে পরিচিত করাচ্ছেন, আর আপনি হবেন নেতৃত্বে লিডার। ইম্পসিবল। বাংলার মানুষ আপনাকে আজ থেকেই প্রত্যাখ্যান করবে, যারা বিদেশে আছে তারাও আপনাকে প্রত্যাখ্যান করবে, কারণ আমরা যারা বিদেশে আছি, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে যারা আছে, আমরা বুক ফুলিয়ে আছি, আমরা সম্মান নিয়ে আছি। আপনার দেশ বিদেশ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আমি 56টা দেশ ঘুরেছি, যেখানে বাঙালি আছে সেখানে আমি দেখেছি বাঙালিরা, বন্ধুরা বিশ্বাস করেন, আমি নিজে বাইরে আছি বলে বলছি না, প্রত্যেকটা দেশে বাঙালিদের একটা সম্মান আছে, কারণ এরা কারো পিছনে লাগে না। যে বাঙালিটি বাংলাদেশে যাই থাকতো, কিন্তু বিদেশে আসবার পর সে এত ভদ্র হয়ে যায়, সে ওই দেশে থাকবার জন্য ওই দেশের নিয়মকানুন মানে, কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যায় না, চুরি চামারি করে না। কয়েকটা মানুষ বাঙালি, কয়েকটা বিদেশি বাঙালি বিদেশে বিভিন্ন রকমভাবে জেল খেটেছে, কয়টা যদি আপনি মাথা গোনেন। আর আপনি বলছেন আমরা সারা বিশ্বে একটি অসভ্য জাতি হিসাবে আজকে পরিচিত। এত বড় অডাসিটি আপনার কোত্থেকে হয়? এত বড় সাহস আপনি কোত্থেকে পান? আপনাকে যদি কখনো বিদেশে কোনো বাঙালি পায়, আপনাকে তো, আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা, কোনো মহিলার সম্পর্কে কোনো রোস্টিং ভিডিও করবো না। আমি রোস্টিং ভিডিও করছি না, আমার মানে কাল রাতে সেটা দেখবার পর থেকে আমি ঘুমাতে পারি না সারা রাত, কারণ একটা সর্বৈভব মিথ্যা প্রচার সে করলেই সময় টিভির টক শোতে এসে কেউ কোনো বাধা দিল না, কেউ তর্কও করলো না যে আপনি কোথায় দেখেছেন বাঙালিদের অসভ্য জাতি হিসেবে বিদেশে সমাদৃত করা হয়। বাঙালিরা কি পজিশনে আছেন, যারা যেসব বন্ধুরা বিদেশে এসছেন তারা জানেন। দুই একটা দেশে হয়তো বাঙালিদের একটু নিগৃহীতভাবে দেখা হয়, যারা একটু লোয়ার লেভেলে চাকরি বাকরি করে, দুই একটা দেশ যে নেই, কিন্তু সেখানে অসভ্য জাতি হিসেবে কোনো বাঙালিকে সমাদৃত করা হয় না, বলা হয় না তোরা অসভ্য জাতি, বলা হয় আমরা গরিব জাতি। আমি সেই দেশগুলোর নাম নাইবা বললাম, আপনারা বুঝতে পেরেছেন কোন দেশগুলোর কথা বলছি। এছাড়া পৃথিবীর যে প্রান্তে বাঙালি আছে, বুক উঁচিয়ে আছে, সম্মান নিয়ে আছে, সবার আত্মসম্মান আছে, সবাই গর্ব করে বলে আমি বাংলাদেশি। আর আপনি এসে টকশোতে বলে দিলেন আমরা একটা অসভ্য জাতি। আপনার এই সাহসের বলিহারি দিয়ে আমি তারেক রহমানের দৃষ্টিগোচর করছি আবারও, এই মহিলা যদি আপনাদের দলে থাকে, আপনাদের দল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, কারণ 1 মণ দুধে 1 ফুটা গরুর চানা এনাফ, সমস্ত দুধ নষ্ট করে দেয় এই মহিলা। তাই এ কোনোদিন নেতৃত্ব লিডার হতে পারবে না, এ কোনোদিন বাংলাদেশের কোনো নেতৃস্থানীয় জায়গায় যেতে পারবে না। যদি যায় সেদিন আমি আত্মহত্যা করব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।